অনেক গার্জিয়ানরা ছাত্রদেরকে শাসন করলেই তারা খুব কষ্ট পায় এবং অনেকে বিচার সম্মুখীন হয়। যেহেতু আমি একটা প্রতিষ্ঠান পরিচালনা করতেছি বিদায় এই অভিজ্ঞতাটা আমার আছে। কোন গার্ডিয়ান যখন বিচার নিয়ে আসে যে আমার ছেলেকে মারছে, আমার মেয়েকে মারছে, হুজুর খুব বেশি মারছে, তখন আমার কাছে খুব কষ্ট লাগে। তার কারণ হলো এই, একটা ছাত্রকে পড়াইতে যাইয়া হুজুর যে কষ্ট করে, যে শ্রম দেয়, যে ভালোবাসা দেয়, যে আদর করে, এই আদরের পাশাপাশি যদি আমার সন্তানকে আমার শিক্ষক শাসন করতে না পারে, তাইলে আমার সন্তান মানুষ হওয়ার সম্ভাবনা নাই, মানুষ হওয়ার সম্ভাবনা নাই। সেই জন্য আমি আমার মাদেরকে যারা আসছেন আপনাদেরকে বলবো, সন্তান যদি আপনার কাছে যাইয়া কোন শিক্ষকের এগেনিস্টে কোনো কথা বলে, তখন মা এবং বাবার দায়িত্ব হলো তাকে এই কথাটা বোঝানো, তুমি কি করছো, কেন তোমার মারছে। সে কিন্তু মিথ্যা বলবে না, সত্যটাই বলবে, কারণ সে তো বুঝবে না, বুঝে না যে আমি ভুলটা করছি, এটা নতুন আমার মারছে, সে তার ভুলটা বলবে না। এক দ্বিতীয়টা হলো, অনেকে আছে যে সে যেটা ভুল করছে বুঝবে না, ভুলটা সে বলবে। তো আপনাদের দায়িত্ব হলো আপনারা তাকে একটা ভাষায় বোঝাবেন, সেটা হলো যে তুমি এইভাবে আর ভুল করবা না, তুমি ভুল না করলে হুজুর তোমার মারে না, তাহলে তুমি এই ভুলটা আর করবা না, ঠিক আছে না। আর আপনি যখন গার্জিয়ান হিসেবে আপনি এই ভুলটার বিচার প্রার্থী হবেন, তখন আপনার ছেলের প্রতি শিক্ষকের একটা অনীহা চলে আসবে মন থেকে। যদি সামান্য পরিমাণ কোনো ব্যথাও লাগে, এই ছেলে দিয়ে আপনার আর কোনো হবে না, এই ছেলে দিয়ে আর কিছু করা হবে না, এই ছেলে মানুষ হবে না। কারণ লালন পালন করতে গিয়ে আপনারা যে কষ্ট করেন, তার চেয়ে 70 গুণ বেশি কষ্ট করে টিচার সামনে পাঠাচ্ছেন। সেজন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তুমি যদি একটা হরফ কারো কাছে শিক্ষা গ্রহণ করো, মনে করবা আজকে থেকে এই শিক্ষক তোমার মনি, তুমি তার গোলাম হয়ে গেছো। সুবহানাল্লাহ। শিক্ষক তোমার মনি, তুমি তার গোলাম হয়ে গেছো। আজীবন তার জুতা যদি তুমি মাথায় নিয়ে ঘুরো, তাও তোমার ঋণ শোধ হবে না। কথা বুঝতে পারছেন? সেজন্য আমি সবাইকে অনুরোধ করব, আপনি যদি চান যে আমার সন্তান নেক সন্তান হোক, আমার সন্তান মানুষের মতো মানুষ হোক, তাহলে শিক্ষকের কাছে অনুরোধ করে বলবেন, হুজুর আমার ছেলে যদি কোনো ভুল করে, আপনি তাকে শাসন করবেন, শুধু আদর করলে হবে না, আপনি কি করবেন, শাসনও করবেন। কারণ আপনার শাসনে আমার সন্তান সুশিক্ষিত হবে, আপনার শাসনে আমার সন্তান মানুষ হবে। মা বাবা বানায় ভূত, শিক্ষকে বানায় ভূত, ঠিক আছে না কথাটা? সেজন্য আমি আপনাদেরকে এই অ্যাডভাইসটুকু করব, আপনারা সবসময় খেয়াল রাখবেন, কোন শিক্ষক কোন ছাত্রকে অন্যায়ভাবে মারধর করে না, এবং তার এগেনিস্ট থেকে বিচার দিলে তার মারে না। শিক্ষক যাচাই করে, স্বচক্ষে দেখে, এবং এই ছাত্ররা সম্পর্কে ওনার জ্ঞান আছে, ধারণা আছে, সেটা বিচার করে শিক্ষক বিচার করে। আপনারা শিক্ষকের কাছে এসে সাক্ষাৎ করবেন। আমাদের দেশের মা বাবাদের অভ্যাস হইল, সকালবেলা ঘুম থেকে বাচ্চারা ওটাই পাঠাই দিল, এই বাচ্চারা নিয়ে আসলো না, স্কুলে আসার পরে, মাদ্রাসা আসার পরে যাওয়ার ছুটির সময় নিতে আসে নাই, ঠিক আছে না? কিন্তু না, এটা সিস্টেম না। সিস্টেম হলো আপনি আসবেন, আপনার বাচ্চা কি পড়ে আপনি দেখবেন, তারপরে স্কুল থেকে মাদ্রাসা থেকে যখন বাসায় ফিরে যাবে, আজকে তুমি কি পড়ছো, টিচার তোমারে কি পড়াইছে, তোমাকে বাসায় হোমওয়ার্ক কি করতে দিছে, সেই ব্যাপারে আপনারা মা বাবা সাহায্য করবেন।
আর বাচ্চাকে দমকাইবেন না। বাচ্চাকে আদর করে ভালোবাসা দিয়ে তার কাছ থেকে সত্যটা উদ্ঘাটন করার চেষ্টা করবেন। ঠিক আছে না কথাটা? বাচ্চাদের সাথে ভালো ভালো কথা বলবেন, এদেরকে সুন্দর সুন্দর গল্প শোনাবেন। বড় বড় মনীষীদের, আল্লাহর নবীদের, আউলিয়া ইকরামদের, সুশিক্ষিতদের, বিভিন্ন বৈজ্ঞানিক, বিভিন্ন কবি সাহিত্যিকদের সামনে চলে আসেন, জীবন আদর্শ নিয়ে আলোচনা করে তাদেরকে উৎসাহিত করবেন, তোমাকে অমুকের মতো হতে হবে, অমুকের মতো হতে হবে। কারণ মা হলো প্রথম শিক্ষক। মা কি? প্রথম শিক্ষক। আমাদেরকে যখন জিজ্ঞেস করা হয় হোয়াট ইজ ইউর মাদার ল্যাঙ্গুয়েজ, মানে তোমার মায়ের ভাষা কি? কারণ আমি বাঙালি এই জন্য যে আমার মা বাংলা ভাষায় কথা বলে, ঠিক কিনা? আমার মা যদি আরবিতে কথা বলতো আমি আরবিতেই কথা বলতাম, ঠিক না কথাটা? আর বাচ্চাদেরকে কখনো কোনো ভুল শিক্ষা দিবেন না, হিংসা বিদ্বেষ এগুলি এদেরকে শিক্ষা দিবেন না। এদের সামনে হিংসাত্মকমূলক কোনো কথা বলবেন না, কারণ এরা সবকিছু শিখবে এখন, শিখার সময় এখন। যদি কোনো ছাত্র, কোনো ছেলে ভুল করে, তার ভুলটাকে সংশোধন করে দিতে হবে। মা বাবার, শিক্ষকের যেমন দায়িত্ব, মা বাবারও দায়িত্ব। সেজন্য সবাইকে অনুরোধ করব, আপনার ছেলে, আপনার মেয়ে এখানে প্রতিষ্ঠানে দিয়েছেন, প্রতিদিন স্কুলে মাদ্রাসা আসলো কিনা, সময় মতো আসলো কিনা, সময় মতো বাসায় ফিরলো কিনা, মাদ্রাসার হোমওয়ার্ক সে কমপ্লিট করলো কিনা, এবং ক্লাসের রীতিমতন সে পড়া দিচ্ছে কিনা, সবকিছু নির্ভর শিক্ষা গ্রহণ করা উচিত না। মা বাবাকে দায়িত্ব নিতে হবে। কমপক্ষে ক্লাসের পড়াটা, হোমওয়ার্কটা তাকে কমপ্লিট করে দিতে হবে। এটা যদি না থাকে, এই আদর্শ যদি না থাকে, তাইলে কিন্তু সন্তান নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর শুধু মা বাবাই যে শুধু মা বাবাই সন্তানে শিখাবে তা না, কখনো কখনো মা বাবাকে সন্তানে শেখায়, মা বাবাকে সন্তানে শেখায়। যেমন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন রাতের বেলা ঘুরে ঘুরে দেখতেন কার করে খাবার আছে, কে ভালো আছে, কে ভুল করছে, এইগুলি ঘুরে ঘুরে দেখতেন। তো একদিন রাতের বেলা দেখা যায় অনেক দূর থেকে একটা মিটমিট করে বাতি জ্বলে, ওই ঘরের কিনারা দাঁড়াইছে। দাঁড়ানোর পরে মা বলতেছে মেয়েকে, আগামীকাল সকালে তুমি বাজারে দুধ নিয়ে যাবা। তো আমাদের ছাগল যে দুধ দেয় 3 কেজি হয়, 3 কেজি দুধে আমাদের প্রতিদিনের যে খাবারের আয়োজন সেটা আসে না। তো তুমি কি করবে? আরো আধা কেজি পানি মিশাইবা, আধা কেজি পানি মিশাইবা। ভয় পেও না, হয়তো তোমার দেখবে না। উমর দেখলে না সমস্যা, উমর দেখবে না। তো মেয়েটা বলছে, মা উমর দেখবে কিনা সেটা আমি জানি না, কিন্তু উমরের যিনি মালিক তিনি তো দেখবে, তাকে কি করে ফাঁকি দেব আমি? তাকে ফাঁকি দেওয়ার সুযোগ নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সকালবেলা পুলিশ পাঠাইছে, অমুক বাড়িতে মা আর মেয়ে থাকে, দুজনকেই আমার দরবারে নিয়ে আসো, সসম্মানে নিয়ে আসবে। সসম্মানে নিয়ে আসছে। নিয়ে আসার পরে মা এবং মেয়ে দুজনেই কান্না করতেছে। রাতের যে গল্প সেটা অবশ্যই শুনে ফেলছে। সুবহানাল্লাহ কন্যা। এবার দুজনেই ক্ষমার প্রার্থী হয়েছে। হযরত ওমর বলছেন, দেখেন আমি আপনাদেরকে কোনো বিচারের কাঠ করে দাঁড় করাতে নিয়ে আসি নাই, আমি আপনার কাছে একটা জিনিস চাইতে নিয়ে আসি। আমার উচিত ছিল আপনার বাড়িতে যাইয়া আপনার এই ভালো জিনিসটা আপনার কাছ থেকে চাই আনা, কিন্তু
খেলাফতের দায়িত্বের কারণে সময়ের অভাবে আমি আপনার বাড়ি পর্যন্ত যেতে পারি নাই, আপনাকে কষ্ট দিছি। যদি আপনি আমাকে অনুমতি দেন তাহলে আপনার কাছে আমি চাইবো যে হুজুর বলেন কি, আপনার যে মেয়েটা, এই মেয়েটাকে আমি আমার ছেলে আব্দুল্লাহর জন্য, হযরতে আব্দুল্লাহ ইবনে উমর, আব্দুল্লাহর জন্য পুত্রবধূ করে আমার ঘরে নিয়ে আসার জন্য আপনার কাছে আমি আপনার এই মেয়েটা বিক্রি চাই। সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন। তো বৃদ্ধা মা মহিলা বলছে যে দেখ হুজুর, আমি তো একদম নিঃসহায়, অসহায় মানুষ, আমার কিচ্ছু নাই, আপনার মতো এমন একজন মানুষ আমার মেয়েকে পুত্রবধূ করে নিয়ে আসবেন, এর থেকে সৌভাগ্য আমার আর কি হতে পারে? হযরত ওমর বলছে না, সৌভাগ্য আমার, আমি এমন একটা মেয়েকে পেয়েছি যে মেয়েটা আল্লাহকে ভয় করে। কাকে ভয় করে? আল্লাহকে ভয় করে। আল্লাহকে যে ভয় করে তার চেয়ে উত্তম জমিন আর কেউ হতে পারে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুনা বাসীরা। তোমরা আল্লাহকে ভয় করো, কারণ তোমরা যা কিছু করো, যা কিছু বলো, আল্লাহ রাব্বুল আলামিন শুনেন এবং দেখেন। তোমার সব কিছুর খবর আল্লাহ পাকের দরবারে আছে কিনা? আল্লাহর দরবারে অবশ্যই আছে। আর আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন যে আল্লাহকে বেশি ভয় করেন। যে মা, যে বাবা তার সন্তানকে মাদ্রাসায় ভর্তি করিয়েছে, তার জন্য সর্বপ্রথম শুভ সংবাদ হলো আল্লাহ রাব্বুল আলামিন এই সন্তান আলেম হওয়ার কারণে হাসরের ময়দানে মা এবং বাবার মাথায় এমন একটা তাজ পরাবে, টুপি পরাবে, যেটা পূর্ণিমার চাঁদের থেকে উজ্জ্বল, আকাশের সূর্যের চাইতে আরো উজ্জ্বল হবে। কোন সুবহানাল্লাহ। মানুষ জিজ্ঞেস করবে যে মানুষের মাথায় নূরের তাজ পরানো আছে, উনি কি কোনো রাসূল, নবী, পয়গম্বর? আল্লাহ পাকের পক্ষ থেকে আওয়াজ আসবে, এটা কোনো পয়গম্বর নয়, এটা আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের আলেমের মা এবং বাবা। সুবহানাল্লাহ। আলেমের মা এবং বাবা। আলেমের মা কবরে যাবে, আলেমের বাবা কবরে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে দেবে, ও আমার ফেরেশতারা, আজকে যে মানুষটা কবরের মধ্যে শেষ বিদায় নিয়ে চলে এসেছে দুনিয়া থেকে, তার মায়ের সাথে, তার বাবার সাথে সর্বোত্তম আচরণ করো, তাদেরকে সম্মান করো, কারণ এটা হলো আলেমের মা, এটা হলো আলেমের বাবা। সুবহানাল্লাহ। আলেমের মা হওয়া, আলেমের বাবা হওয়া সহজ কথা না, কিনা? সহজ কথা না। এই পৃথিবীর বুকে সবাই জানে মহান রব্বুল আলামিন এই জমিনকে, আসমানকে সবকিছু একদিন ধ্বংস করে দেবে। সবকিছু ধ্বংস করার পরে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে বিচারালয় যখন আল্লাহ পাক শুরু করবে, মহান রব্বুল আলামিন ওই সময় আল্লাহ পাকের মেজাজ খুব গরম থাকবে। কাহার হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন বিচারের চেয়ারে বসবে। কাহার হয়ে যখন বসবে, কাহার হয়ে বসার পরে আল্লাহ রাব্বুল আলামিন যখন বন্ধুর কথা স্মরণ হবে, কার কথা? বন্ধুর কথা স্মরণ হবে, সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন বলবে, জিবরিল, আমি তোমাকে পবিত্র কালামুল্লাহ শরীফ দিয়েছিলাম। কি দিয়েছিলাম? কালামুল্লাহ শরীফ দিয়েছিলাম। আমার কালাম কোথায় রেখেছো? হযরত জিবরিল বলবে, রাব্বুল আলামিন, তোমার কালাম আমি তোমার শ্রেষ্ঠতম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
রুহে পেশ করে দিয়েছি, তোমার বন্ধুর কাছে হাদিয়া পেশ করে দিয়েছি, ওহী নাযিল করে দিয়েছি। আমার বন্ধু কোথায়? হযরত জিবরিল আল্লাহর হাবিবকে হাসরের ময়দানে ঘুরে ঘুরে তালাশ করবে, কোথাও পাবে না। আল্লাহ পাকের দরবারে আসে বলবে, আল্লাহ হাসরের ময়দান ঘুরে ঘুরে দেখলাম, কোথাও তোমার বন্ধুকে পেলাম না। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, জিবরিল আমার সাহায্য ছাড়া কেমন করে তুমি আমার বন্ধুকে পাবে? আমার বন্ধুকে পাওয়ার জন্য আমার সাহায্য লাগবে। এবার জিবরিল তার আগে চেষ্টা করবে, ইসরাফিলকে জিজ্ঞেস করবে আল্লাহর হাবিব কোথায়, মিকাইলকে জিজ্ঞেস করবে, আজরাইলকে জিজ্ঞেস করবে, সবাই বলবে আল্লাহর হাবিব কোথায়, আমরা ভুলে গেছি। জমিনকে জিজ্ঞেস করবে, রে জমিন তোমার কোন পাটে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্রাম করতেছেন বলো। জমিন বলবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাহারিয়াতের ভয়ে আমি জমিন বলে গেছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় আছে। আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, জিবরিল জমিনের মধ্যে তুমি কান লাগাও, যেখানের মাটির নিচ থেকে হাবলি উম্মতি আওয়াজ আসবে, ওখানের মাটি বেদ করে দেখবে আমার বন্ধু সেজদায় পড়ে উম্মতের জন্য কান্না করতেছে। সুবহানাল্লাহ। আমার নবীজি ওই মসজিদে নববীর পাশে আল্লাহর হাবিব রওজা মুবারকে সাজদায় পড়ে আল্লাহর দরবারে কাঁদবে, ওখানের মাটি বেদ করে আওয়াজ আসবে হাবলি উম্মতি বলে। হযরত জিবরিল ওই আল্লাহর নবীজির রওজা মুবারকের পাশে যাইয়া মাটি ফাঁকা করবে, তাকিয়ে দেখবে আমার আপনার নবী ওই সাজদায় পড়ে চোখের কুটাগুলি কালো দাগ পড়ে গেছে, উম্মতের জন্য কান্না করতেছে। ডাক দিয়ে বলবে, ইয়া রাসূলুল্লাহ, ওগো মায়ার নবীজি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে স্মরণ করেছে। আল্লাহর নবী সিজদা থেকে মাথা উঠাবে না, সিজদা অবস্থায় বলবে, রে জিবরিল তুমি আমার কাছে আসতো, আল্লাহ আমার গুনাহগার উম্মতগুলোকে জাহান্নামে পাঠাইয়া দিয়া আমাকে জান্নাতে নেওয়ার জন্য তোমারে বুঝি পাঠাইছে। হযরত জিবরিল বলবে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নামে শপথ করে বলছি নবী গো, এখনো হাসরের ময়দানের কাজ শুরু হয় নাই, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে স্মরণ করেছে। সুবহানাল্লাহ। আপনাকে স্মরণ করেছে। আপনি যতক্ষণ না যাবেন ততক্ষণ পর্যন্ত হাসরের ময়দানের বিচারের কাজ শুরু হবে না। আমার নবীজি জিবরিলের হাত ধরে রওজা মুবারক থেকে উপরের দিকে মাথা উঠাবে, ওঠায় দেখবে চতুর্দিকে মানুষ হাহাকার করে চিৎকার করবে আর বলবে, আল্লাহ আমারে বাঁচাও, আল্লাহ আমারে বাঁচাও, আল্লাহ আমারে বাঁচাও। আমার নবীজি আল্লাহ পাকের দরবারের দিকে রওনা হবে, হাসরের ময়দানে চলে আসবে। এমন সময় পেছন থেকে একটা আওয়াজ আসবে, আল্লাহ হাজার হাজার বছর আমাকে ক্ষুধার্ত রেখেছ, খাইতে দেও নাই, পান করতে দেও নাই, আল্লাহ তোমার দরবারে ক্ষুধার জ্বালা ফরিয়াদ করি আমাকে ওই মানুষ আর জিন তুমি খাইতে দাও। সুবহানাল্লাহ। আমার নবীজি এই জাহান্নামের গর্জনে আওয়াজ শুনে পাগল পাগল হইয়া দৌড়াইয়া আল্লাহ পাকের দরবারে যাইয়া হাত বাড়াই দিবে, আল্লাহ ওই শোনো, তোমার জাহান্নাম কি করো, তোমার জাহান্নাম নাকি ক্ষুধার্ত, সে মানুষ আর জিন খেতে চায়, মানে আমার গুনাহগার উম্মত গুলিরে খাইতে চায়। আমি হাত বাড়াই দিলাম, আমার হাতের মধ্যে জাহান্নামের বেরি লাগাইয়া তোমার জাহান্নামে ফেলে দাও, আমার উম্মত গুলিরে তুমি মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, বন্ধুরে হাত যেহেতু বাড়াইছেন,
আপনার হাত আমি খালি হাতে ফিরে দিতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন এক কুষ্টি পানি বন্ধুর হাতে দিবে, দিয়ে বলবে আজকে জাহান্নামকে রোধ করার মতো কারো সাধ্য নাই, আপনি পারবেন জাহান্নামকে এই হাসরের ময়দান থেকে তাড়ায় দিতে। নবীজি পানি নিয়ে জাহান্নামের দিকে দৌড় দিবে, জাহান্নাম হাসরের ময়দানের দিকে আসবে। মুখোমুখি হওয়ার পরে আল্লাহর নবী হাতের পানিটা যখন ছিটাই দিবে জাহান্নামের দিকে, জাহান্নাম পেছনের দিকে দৌড়াইতে দৌড়াইতে হাসরের ময়দান থেকে বেরিয়ে অন্যত্র পালায়া যাবে। আমার নবীজি জিজ্ঞেস করবে, রব্বুল আলামিন এটা তোমার কোন মহাসাগরের পানি, কোন রহমতের সাগরের পানি? আমার আল্লাহ বলবে, বন্ধু এটা কোন রহমতের সাগরের পানি না, বরকতের সাগরের পানি না। ওই মিশিনি জান্নাতে আপনার যে উম্মত আপনার উপর মহব্বত করে, আপনার উপর দুরূদ সালাম পেশ করেছে, আমার কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করে আমি আল্লাহর কাছে কান্না করেছি, তাহাজ্জুদ করে কান্না করেছে, ওই চোখের পানিগুলি জমিনকে আমি খেতে দেই নাই, বাতাসকে খেতে দেই নাই, আমি রেখে দিয়েছি আমার কুদরতি বান্দারের মধ্যে আপনার গুনাহগার উম্মতের নাজাতের জরিয়া হিসেবে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলবে, বন্ধু আমি কোরআন শরীফ দিয়েছিলাম, কোরআন শরীফ কোথায়? আমার নবীজি বলবে, রব্বুল আলামিন আপনি যে কারণে কোরআন নাজিল করেছিলেন, যে উদ্দেশ্যে কোরআন নাজিল করেছিলেন, আমি সেই উদ্দেশ্যে আমার গুনাহগার উম্মতের সিনায় কোরআন সেট করে দিয়েছি। সুবহানাল্লাহ। কোরআনগুলি, ওই কোরআন শরীফগুলি আমার উম্মতের সিনায়, মানে হাফেজে কোরআন যারা, সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলবে, ওই কোরআন পাঠকারী মানুষদেরকে ডাকেন, সবাইকে একটা কাতারে দাঁড় করান, সবাইকে নিয়ে নবীজি দাঁড় করাবে। আমার আল্লাহ বলবে, কোরআন শরীফ থেকে তেলাওয়াত করেন, সবাইকে নিয়ে নবীজি কোরআন শরীফ তেলাওয়াত করতে শুরু করবে। আবার আল্লাহ বলবে, আরো জোরে পড়েন, আরো জোরে পড়েন, আরো জোরে পড়েন। হাসরের ময়দান কোরআন শরীফের পাপের আওয়াজে থরথর করে কাঁপতে শুরু করবে। আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, বন্ধু আর পড়তে হবে না, আমি আল্লাহ খুশি হয়েছি, এবার কোরআন পড়া বন্ধ করেন, আমার কিছু কথা শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, ও কোরআন তেলাওয়াতকারীরা, তোমরা তোমাদের পেছনের দিকে ফিরে তাকায় দেখো, তোমাদের চোখে কি দেখা যায়? সবাই তাকিয়ে দেখবে নিজের আপনজনেরা নিজেদের গুনাহের কারণে, ভুলের কারণে হাসরের ময়দানে কেউ হাঁটু জ্বলে, কেউ বুক পর্যন্ত জ্বলে, কেউ ওই মাথা পর্যন্ত জ্বলে, মানে শরীরের পসিনার ঘামে সাঁতার কাটতেছে। কোন আল্লাহু আকবার। এত কষ্ট হবে, কারো ডান হাতে আমল নামা, কারো বাম হাতে আমল নামা। আবার আল্লাহ বলবে, বন্ধু আমি আপনার উম্মতকে একটা গোল্ডেন চান্স দিতে চাই, একটা সুবর্ণ সুযোগ দিতে চাই। আপনার ওই কোরআন শরীফ তেলাওয়াতকারী উম্মত বলেন তারা যেন তাদের আপনজনদেরকে লইয়া জান্নাতে চলে যায়। আপনি তাদেরকে বলেন, যারা কোরআন শরীফ পড়ছে, কোরআন শরীফ পড়তে পারে, তারা যেন নিজ নিজ আপনজনদেরকে নিয়ে জান্নাতে চলে যায়। সুবহানাল্লাহ। এবার এই সুযোগ পেয়ে সকল কোরআন তেলাওয়াতকারীরা নিজেদের আপনজনদেরকে নিয়ে যখন জান্নাতের উদ্দেশ্যে রওনা হবে, আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, রে ও কোরআন তেলাওয়াতকারীরা, মা বাবারে শুধু চোখে দেখলাম, আত্মীয় স্বজনকে চোখে দেখলাম, যার বাড়িতে খাইয়া কোরআন পড়ছো, যে মাদ্রাসায় পয়রা কোরআন শিখছো, তারারে বুঝি লইয়া যাইতা না। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ দেওয়ার পরে মাদ্রাসা যারা বানাইছে, যাদের বাড়িতে লজিং রয়েছে, যারা টাকায় মাদ্রাসা হয়েছে, তাদেরকে সহ লইয়া ওই বিনা হিসেবে জান্নাতে যাওয়ার আল্লাহ একটা সুযোগ করে দিবে। সুবহানাল্লাহ। আমার যে মায়েরা আজকে সন্তানকে মাদ্রাসায় ভর্তি করিয়েছ, আল্লাহ যেন এই মা আর বাবা দুজনকে কোরআনের হাফেজের মা বানাইয়ে দে, বাবা বানাইয়ে দে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এবং আলেম
অলি বানাই দেয় সন্তানগুলির, সকলে বলি আল্লাহুম্মা আমিন। বাবারে একজন অলি কমপক্ষে 70,000 গুনাহগার লইয়া কবর, 70,000 গুনাহগার লইয়া হাসরের ময়দানে তাদেরকে বিনা হিসাবে জান্নাতে পৌঁছাই দেবে। একজন কোরআন তেলাওয়াতকারী কমপক্ষে 10 জনকে নেবে, কমপক্ষে 10 জনকে নেবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াত্তাকু ইলাইহিল ওয়াসিলা, হে ঈমানদারেরা আমি আল্লাহর কাছে তোমরা একটা ওসিলা তালাশ করো। কি তালাশ করো? ওসিলা তালাশ করো। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, বন্ধু এই গুনাহগারদেরকে, কোরআন তেলাওয়াতকারীদেরকে দিয়া আমি আল্লাহ সাহায্য করলাম, জান্নাতে পাঠাই দিলাম। কারণ আমি চাই কিছুক্ষণ সময়ের জন্য হলেও আপনি মাকামে মাহমুদে আমার পার্শ্বে বসে। সুবহানাল্লাহ। কোথায় বলবেন? কোথায় বলবেন? মাকামে মাহমুদ হলো আরশে আজিমের ডান পাশে। মহান রব্বুল আলামিনের হুকুম হলো, বন্ধু আমি চাই আপনি আমার পাশে বসেন। আজকে বিচার আপনি করেন, আমি দেখব হাসরের ময়দানে। আজকে দেখুক যারা আপনার বিরোধিতা করেছিল, যারা বলতো সুপারিশ করার ক্ষমতা আপনার নাই, যারা বলতো সাহায্য করার ক্ষমতা আপনার নাই, তারা দেখুক হাসরের ময়দানে আপনি যা চাইবেন আমি আল্লাহ তাই দেব। কোন সুবহানাল্লাহ। আপনি যা দেবেন আমি আল্লাহ তাই দেব, তাই শুনবো। আমার নবীজি ফরমান, রাব্বুল আলামিন আমি যদি এই মাকামে মাহমুদে বসি, তাইলে ওই ফুলচেনাতের পারে এই আগুনের সাগরের উপরে তুমি যে ফুলচারাত তৈরি করেছো, আল্লাহ এই ফুলচারাত পার হওয়ার সময় আমার গুনাহগার উম্মত গুলি কেটে কেটে নিচে পড়ে যাবে, তাদেরকে কে রক্ষা করবে? সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলবে, বন্ধু আমি সাহায্য করব, আমি পার করে দেব। কেমন করে পার করবে? আমার নবীজি দেখবে যারা জীবনে একবার কমপক্ষে দুরূদ শরীফ পাঠ করছে। কয়বার? ওই একবার দুরূদ শরীফ পাঠ করার কারণে একজন ফেরেশতা আল্লাহ নিযুক্ত করে রাখছে। ও ফেরেশতা হাতে ধরে ফুলচারাত পার করে দিবে। কোন সুবহানাল্লাহ। নবীর উপর দুরূদ পড়বেন না আপনারা? আমরা পড়বো কিনা দুরূদ শরীফ? সবাই পড়বেন। এখন তো আমাদেরকে দুরূদ পড়তেও কনফিউজ করে দিয়েছে, দুরূদ পড়তেও কনফিউজ। আমি সবাইরে বলবো, সবাই সতরার হুজুর সিরাজুস সালিকিনের মধ্যে দুরূদ শরীফ লিখছেন, পড়ছেন আপনারা কেউ? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন মাদানিল জুদি ওয়াল কারামি ওয়া আলিহি ওয়া সাল্লিম। এটা হলো এশারের পরে, মাগরিবের পরে, জোহরের পরে, আসরের পরে, আর ফজরের পরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সাইয়্যিদুল মুরসালিন ওয়া আলা আরশাদিশ শেখ আব্দুল কাদের জিলানী ইমাম তরিকাতি ওয়া আউলিয়ায়ে কামিলিন। এই দুরূদ শরীফ পড়বেন। বাবারে দুরূদ পড়তে পড়তে, দুরূদ পড়া অবস্থায় নবীজির দিদার হয়ে যাবে। সুবহানাল্লাহ। নবীজির দিদার হয়ে যাবে। আমার আল্লাহ বলবে, বন্ধু এই সুযোগ সমাধান করে দিলাম, আপনি বসেন। আমার নবীজি বলবে, আমার উম্মত যখন ফুলচেরাত ওই আগুনের সাগরের উপর দিয়ে পার হয়ে আসবে, তৃষ্ণার্ত হয়ে যাবে, আমার উম্মতকে হাউজে কাউসারের পানিকে পান করাবে। সুবহানাল্লাহ। আমার নবীজি বলবে, মাওলা তোমার খুশির জন্য আমি তোমার মাকামে মাহমুদের ওই চেয়ারের গায়ে একটু হাত রাখলাম, আমার বসার সময় নাই। আমি যদি এখানে বসে থাকি, ফেরেশতারা আমার উম্মতের হিসাব মিলাইতে পারবে না। কারণ আমার উম্মতের দুই ধরনের নেক আছে, একটা তোমার কাছে আসে, আরেকটা আমার কাছে আসে। কোন সুবহানাল্লাহ। নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দেয়, দান খয়রাত করে, সকল ইবাদতের সওয়াব আল্লাহর কাছে জমা হয়। আল্লাহ পাক সেটাকে সংরক্ষণ করেন। আর বান্দা যখন নবীর উম্মত যখন নবীর উপর দুরূদ পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন দুরূদের সব নবীর হাতে পৌঁছায় দেয়। সুবহানাল্লাহ। ওই হাসরের ময়দানে যখন উম্মতের আমলনামায় নেকের ঘাটতি হবে,
সুলতানাতের পার হওয়ার পরে যখন মিজানের পাল্লায় ওই উম্মতের নেকের যখন অভাব হবে, আমার নবীজি পকেট থেকে কাগজের টুকরা বের করে কিংবা শাহাদাত আঙ্গুল ধরে রাখবে, ওই নেকের পাল্লার মধ্যে সুবহানাল্লাহ ফেরেশতারা তাকায় থাকবে। আমার আল্লাহ বলবে কি, যে রব্বুল আলামিন তোমার বন্ধু ওই নেকের পাল্লার মধ্যে কি দিছে জানি না, কাগজের টুকরা দিছে, পাথরের মতো ভারী হয়ে গেছে। সুবহানাল্লাহ। মতান্তরে হাতের শাহাদাত আঙ্গুল দিয়ে ধরে রাখছে। আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, ফেরেশতারা আমার বন্ধু যেভাবে খুশি, আমি আল্লাহ ওইভাবে খুশি, তোমরাও খুশি হয়ে যাও। আমরা কার পক্ষে থাকবো? কার পক্ষে? আমরা কার পক্ষে? নবীর পক্ষে। কার পক্ষে? নবীর পক্ষে। আজকে আমি আলোচনা করার জন্য আসি নাই, আসি তো দোয়া নেওয়ার জন্য। ছোট ছোট বাচ্চারা আজকে দোয়া করবে আমাদের জন্য, ঠিক না? আলোচনা লম্বা করবো না। আমি আমার মা বোনদেরকে, যারা আজকে গার্ডিয়ান হিসেবে আসছেন, আপনাদেরকে বলবো, সন্তানটাকে মানুষ করার জন্য, আলেম করার জন্য, মা প্রয়োজনে একবেলা কম খাইতেন, এই ছেলেটাকে মেয়েটাকে আলেম করেন, আলেমা করেন, হাফেজা করেন। এটা আপনার কবর হাসন মিলান ফুলচারাতে আপনার উপকার আসবে। প্রতি ঘাটে ঘাটে আপনার জন্য সাহায্যকারী হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বোঝার আমল করার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। যারা ছেলে মেয়ে পড়ে তারাই সাহায্য করবে, আর যারা ছেলে মেয়ে পড়ে না তারা সাহায্য করবে না। তারাও করতে হবে। কেন? ওই যে আল্লাহ বলছে, তোমরা চলে যাচ্ছ জান্নাতে মা বাবাকে নিয়ে, যার মাদ্রাসায় পড়ছো সে কোথায়? যার বাড়িতে থাকছো খাইছো সে কোথায়? ঠিক আছে না? যাদের দানে মাদ্রাসায় চলছে তারা সে নিয়ে যাও। সুবহানাল্লাহ। আমার জান্নাত কি ছোট? আমার জান্নাত অনেক বড়। তোমরা তাদেরকে সঙ্গে জান্নাতে চলে যাও। আল্লাহ যেন কোনো না কোনো উসিলায় আমাদেরকে ক্ষমা করে দেন, আমাদেরকে কবুল করে নেন, আমাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আপনারা সবাই জানেন, এই মাসের 28 তারিখ বগির সিদ্দিকিয়া দরবার শরীফে আমার আব্বা হুজুর কেবলা প্রতিষ্ঠিত মাহফিল। বাবাকে ছাড়া এই বছর প্রথম আমাকে করতে হবে আপনাদেরকে নিয়ে। সেজন্য আমি আপনাদের সকলকে দাওয়াত দিচ্ছি। আপনারা আগে যেভাবে মাহফিলে যাইতেন, যেভাবে আপনারা সর্বভাবে সহযোগিতা করতেন, আপনারা এইভাবে মনে প্রাণে সহযোগিতা করবেন, মাহফিলে উপস্থিত থাকবেন। কিভাবে মাহফিল করব আমাদেরকে পরামর্শ দেবেন, কিভাবে আমরা চলবো আমাদেরকে পরামর্শ দেবেন, এই অনুরোধ রাখবো আমি সকলের কাছে, খেওড়া গ্রামের সকলের কাছে। আল্লাহ যেন সবাইকে নিয়ে মাহফিল করার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সবাইকে যাওয়ার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আর এই মাদ্রাসাটা যেহেতু আহলে বাইতের কমপ্লেক্স, কার? আহলে বাইতের নৌকা। এটা কার নৌকা? তা আমি অনুরোধ করব, যার যার সামর্থ্য অনুযায়ী সাহায্য করে আহলে বাইতের নৌকা টিকিট কাটবেন, আহলে বাইতের নৌকায় উঠবেন, এই আশায় যে আমার রাসূল বলছে যে যারা আমার আহলে বাইতকে মহব্বত করবে, আহলে বাইতের নৌকায় উঠবে, তাদের নৌকা, আহলে বাইতের নৌকা জান্নাতের গেটে যায় দাঁড়াবে, বান্দা শুধু জান্নাতের গেটে প্রবেশ করবে। আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আজকে যাদের জন্য আমরা দোয়া করতে আসছি, আল্লাহ যেন তাদেরকে এই বছর কামিয়াব করেন, আজীবন যতদিন বেঁচে থাকে কামিয়াব করেন। প্রত্যেকটা ছেলে মেয়েকে হাফিজুল কোরআন, হাফিজুল হাদিস, হাফিজুল তাফসীর আল্লাহ যেন বড় আলেম বানায়। তারা যেন আমাদের কবরের পাশে দিয়ে হেঁটে গেলে আল্লাহ পাক 40 দিন পর্যন্ত কবর আযাব মাফ করে দেয়। শুধু তাই না, কিয়ামত পর্যন্ত যেন আমাদের কবর আযাব মাফ করে দেয়, আমাদেরকে আল্লাহ পাক মাফ করে দেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন, আহলে বাইত মাদ্রাসাকে কবুল করুন, এবং আমাদের এই সন্তানগুলিকে আল্লাহ পাক দুনিয়া আখিরাতে কামিয়াব দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমার ভাই মাওলানা গোলাম সাদেক সাহেব এই মাদ্রাসা উনি ওনার পরিবার এবং গ্রামবাসী এলাকাবাসীকে নিয়ে, মুহিব্বিনদেরকে নিয়ে শুরু করছেন। আল্লাহ যেন কিয়ামত পর্যন্ত দায়েম কায়েম করে দেন। কারণ এই মাদ্রাসা একদিনের জন্য না, মাদ্রাসা একদিনের জন্য না, এটা আল্লাহ যেন কিয়ামত পর্যন্ত কি করে দেন? কায়েম করে দেন। বাবা, অনেক সময় দেখা যায় বন্ধু যদি ভালো হয়, সে অন্য ধর্মের হলে উপকার হয়। ভালো মানুষ হইলে অন্য ধর্মের হলেও কি উপকার হয়। আপনারা সিরিয়াল কলেজের নাম শুনছেন না? শুনছেন? ক্যাপ্টেন দত্তের কলেজ, স্যার ক্যাপ্টেন দত্ত আর আব্দুর রহমান সাহুজুর। ক্যাপ্টেন দত্ত সোনাগাঁ, ক্যাপ্টেন দত্ত হলো
শ্রীকাইলের আর ফিসা হুজুর হলো সোনাগান্ধার। দুজন প্রাইমারি স্কুল একসাথে পড়ছে। দুপুরবেলা দেখতেছে হুজুরের বাড়ির সামনে দিয়ে, হুজুর আছে পানি খেয়ে দাও। তখন তো পানির আরগা তামাক এগুলিরই অভ্যাস ছিল। হুজুর তো তামাক খাওয়ানো মানুষ না, পানিটা খেয়ে দাও। তো ডাক দিচ্ছে যায় বসছে, বসে আব্দুর রহমান, আমি ক্যাপ্টেন তো মরতাম না, তুই তো মরে যাবি। সুবহানাল্লাহ কর না। আমি ক্যাপ্টেন মরতাম না, তো কি করছ তুই? আমি মরাম কেমনে? আমার যে 450 বিঘা জমি আছে, স্থাবর অস্থাবর সম্পদ দেশে আছে, শহরে আছে, সবকিছু আমি দান করে দিছি শ্রীকাইল কলেজের নামে, ক্যাপ্টেন দত্ত কলেজের নামে। এই কলেজ এরা কেমন পর্যন্ত থাকবে, ধ্বংস হবে না। কেমন পর্যন্ত থাকবে, মানুষ যতদিন থাকে ওদিন থাকবে, ততদিন আমি ক্যাপ্টেনের নাম থাকবে। তুই তো মরলে শেষ, তোর খবর আর কেউ মনে আর রাখবে না। তখন হুজুরের মনে একটা উৎসাহ আসছে, না আমাকে একটা মাদ্রাসা করতে হবে। এরপরে হুজুরের মাদ্রাসা করতে উদ্যুক্ত হয়েছে। আজকে সোনাগান্ধা মাদ্রাসা এশিয়া মহাদেশের মধ্যে বড় যে কটা মাদ্রাসার মধ্যে একটা। ঠিক আছে কিনা? ঠিক আছে নি? এই জন্য আমি দোয়া করি আপনাদের সবাইকে নিয়ে, আপনারা দোয়া করেন। আমার ভাই গোলাম সাদেক আহলে বাইত কমপ্লেক্স মাদ্রাসা করছে, আল্লাহ যেন এই মাদ্রাসাটাকে কামিয়াব দান করেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের জান্নাহ হিসেবে কবুল করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। দুনিয়ার সমস্ত খারাপি থেকে, সমস্ত গুনাহের কাছ থেকে, সমস্ত ভুলভ্রান্তি থেকে আল্লাহ পাক হেফাজত করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এবং সবাইকে আল্লাহ পাক হায়াত দান করুক। আমার ভাই মাওলানা গফসাদেরকে, আমার আব্বাকে, পরিবার পরিজন সবাইকে আল্লাহ পাক কবুল করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আলা ইলাহা ইল্লাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।